ছয় তারিখে ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছ অমরনাথের যাত্রা কোনো না কোনোভাবে পেয়ে গেছি। তো এইবার এটা জাস্ট রেজিস্ট্রেশন করে যাত্রা শুরু করতে লাগে, বালতাল দিয়ে আমরা যাব। তো এবার চলো খেলা হবে। বাজে কিন্তু 5টা, আর ঠিক আমাদের পেছনে এরকম কিছুটা লাইন আছে, মানে আমাদের সামনে, আমরা পেছনে আছি। আর তার আগে আমরা অনেক আগে উঠেছিলাম, বাট আসতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো খুব। দেখতে পাচ্ছ কীরকম ভিড়, এরকম কিন্তু কিছুটা ভিড় রয়েছে। আর কালকেও লাইনে দাঁড়িয়েছিলাম, বাট কাল শেষ হয়ে গেছিলো টাইম বা কিছু হবে। যাই হোক, আজকে আমাদের 6 তারিখে ডেট আছে, দেখি কি হয়। খুব দৌড়ে দৌড়ে এসছি, এরকম কিন্তু কিছুটা ভিড়, মানে খুব সুন্দর এদের ব্যাপার স্যাপার। লেডিস ফার্স্ট, হ্যাঁ লেডিস তো সব জায়গায় ফার্স্ট হবে, তো সেখানে না, ব্যাপারটা হলো মানে এখানে দেখো এই যে এরকম করে লাইন দাঁড় করানো এই দিক দিয়ে, আর ওইদিকে এরকম করে লাইন আসছে এই যে এই সাইডে। তো এরকম ব্যাপারটা হচ্ছে কি, যে তোমার পাশে যে হচ্ছে, তোমার পাশে যে থাকছে, সে কিন্তু তোমার পরপর সেরকম লাইন হচ্ছে, মানে এইরকম জিগজ্যাগ যে লাইনটা হচ্ছে সেরকম জিগজ্যাগ, মানে পিছনে যে থাকছে সেরকম কোনো লাইন না, সেটা কোনো লাইনের মধ্যেই পড়ে না, মানে এইরকম ব্যাপার। মামা লাল্টুদা চলে গেছে, ওরা আমরা সব এক জায়গায় ছিলাম, মামা লাল্টুদা ওরা আগে চলে গেল। তারপরে গিয়ে আমরা এই অগ্নির জন্য আমি দুটো লাইন দাঁড়িয়েছিলাম, তারপরে এখন যেতে দিচ্ছে, মানে এত বাজে ম্যানেজমেন্ট। তারপরে এখানে কি হলো, ওখান থেকে অগ্নি আর আমি যাই হোক, অগ্নির জন্য ওখান থেকে ওখান থেকে ফাইল বাই ফাইল উঠিয়ে লাইন বানাচ্ছিল, ওখান থেকে ফাইল থেকে উঠিয়ে লাইন বানালো। তারপর আবার এইদিকে নিয়ে আসলো, এখান থেকে সাইডে ওই সাইডে এরকম করে বসাচ্ছে, ওই সাইডে দেখতে পাচ্ছ এরকম করে বসানোর পর আবার ওখান থেকে লাইন মানে ফাইল ছিল, মানে ফার্স্টে আমরা এমনি দাঁড়ানো ছিলাম, যাক ফাইল বাই ফাইল আসলো, আসার পর এখানে লাইন বানালো, যাক অগ্নির জন্য আমি দাঁড়ালাম, আবার এখানে এসে ফাইল বানালো, মানে ওই লাইনটা এসে আবার ফাইল হলো, মানে আবার পিছিয়ে গেলাম, মানে এইরকম মানে জম্মু কাশ্মীরের পুলিশ খুবই সুন্দর, মানে একদম বাজে, মানে কি বলবো, এদের ব্যবহার এতই বাজে, এতটা খারাপ, মানে যা বাজে কথা বলছিল, আবার কত মানে খুবই বাজে কথাবার্তা। তারপরে আবার অগ্নি আমার আগে ছিল, তো অগ্নিকে বলছে কি যে অগ্নি বলছে যে স্যারজি আমি আগে জানি তো ওরে বলছে যে তুমি আমার জন্য ও পিছনে আসতে পারবে, তো অগ্নি যেই চলে এসছে, তারপরে ওনার যেই হার্ট হয়ে গেছে, এবার আমি বলছি স্যারজি দেখা না এ মেরা ভাই, এই ভাই হতায়, যেই বললাম, তারপরে ওনার ইগো যেই হার্ট হয়ে গেছে, আমাদের আসতে দিচ্ছিল না, মানে আলাদাই লেভেলের, ঠিক আছে। এইরকম হলো এদের এখানকার লোকজন, মানে তোমরা যদি কেউ আসতে চাও এইরকম একদম এখান থেকে মানে রেজিস্ট্রেশন করে আসো, সেটা সব থেকে একদম বেস্ট হবে, কারণ এখান থেকে এই রেজিস্ট্রেশন করা একদম বেফালতু, কোনো কাজে দেবে না, সকাল থেকে সকাল, রাতের থেকে রাত সব কেটে যাবে, কিন্তু তোমাদের আর 1 2 3 তারপরে যাবো। তো মানে প্রায় সেই 1টা 2 থেকে দাঁড়িয়ে আছি, তো এতক্ষণ পরে এখন আমি যাব, তো এটা দেখে খুবই ভালো লাগছে, কিন্তু একদম মানে ভালো না। দেখি এখান থেকে কখন যাই। RFID কার্ড, এই যে আমরা কিন্তু বালতাল দিয়ে যাব, সেটা কিন্তু এই যে পেয়ে গেছি, মানে এত ভাষার মানে কি বলবো, মানে যত বেশি বলবো ততই কম বলা, মানে কত কষ্ট যুদ্ধ। তারপর আমরা এই যে নিয়েছি কিন্তু এই কার্ড, অগ্নি রয়েছে, তো দেখতে পাচ্ছ পেয়ে গেছে। আবার কোনো একটা স্যার কিন্তু সবাই কিন্তু খারাপ হয় না, ঠিক আছে, সবাই ভালো হয়, মানে ভালোর সংখ্যা কম হয়, খারাপের সংখ্যা বেশি হয়, তো এটাই হলো ব্যাপার। তো সব লোকজন রয়েছে এরকম করে কিন্তু যাচ্ছে, মানে ওখান থেকে লাইন হয়ে আসছে, এখান থেকে ফাইল হয়ে আসছে, আর এই যে এই পুলিশটা এই একদম বাজে। যারা না আসবে তারা শুধু মোবাইল থেকে আসতে হলে সবার আগে রেজিস্ট্রেশন করে তারপরে আসতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন না করে এখানে আসা মানে ভগবতী বেস ক্যাম্পে। এখন আবার চেক করলো কার্ড ডিটেলস, আর এখন এদিকে মনে হয় বাসের জন্য যাচ্ছিল দাদা, তো এখান থেকে বাসের জন্য যাচ্ছি। এখন আমরা সব চেক করলো, পুরো ব্যাগ ট্যাগ সব চেক করলো, আমাদেরও চেক করলো। তো এখন আমরা ভিতরে কিন্তু এন্ট্রি নিয়ে ফেলেছি, জানি না কতক্ষণ ধরে। এখান থেকে আমরা সেমি ডিলাক্সে 771, আর সুপার ডিলাক্সে হলো 942, আর হলো কই না ও হ্যাঁ, আর এসি বাসে হলো 1400 টিকিট পেয়ে গেছি এই যে। তো আমাদের এখানে রয়েছে কিন্তু বাস ছাড়বে 2টোর সময়, আর বাসের নাম্বার হলো B7, আর সিট রয়েছে এখান থেকে 26 থেকে 30। তো এই কটাই কিন্তু আমাদের সিট, মোট 5টা, আর টাইম কিন্তু 2টোর সময় ছাড়বে রাত, ঠিক আছে। তো বাসের টিকিট কনফার্ম হয়ে গেছে, এবার আমাদের থাকার জায়গা করতে লাগবে। এই যে এসি রুমের মধ্যে ঢুকছি আমরা,
এখান থেকে এবার রুম নিতে লাগবে, কোন রুম দেখি পাই। ধর এরকমভাবে কিন্তু এত রুম, এখানে কিন্তু সবাই একসঙ্গে থাকছে। আমি ফর্ম নিয়ে নিয়েছি এখানে, আর এই ফর্মটা কিন্তু রয়েছে এসি রুমের জন্য। আর এই যে এইখান থেকে ঠিক এই সাইডে কিন্তু রয়েছে লাগেজ কাউন্টার। তো এখান থেকে কিন্তু এই মানে ফর্মটা পাওয়া যাচ্ছে, এই ফর্মটা ফিল আপ করে এই লাইনটা দাঁড়াবো, লাইনটার থেকে নেব এখান থেকে এসি হল, ঠিক আছে, এসি হল নেব এখান থেকে। আর এই এসি হলে থাকার জন্য মাত্র 50 টাকা করে লাগছে পার পার্সন, ঠিক আছে। সঙ্গে দেখা হয়েছে, তোমার একটু মুখটা দেখালাম কাকু, কিছু অসুবিধা নেই তো? তো এই কাকুর সঙ্গে দেখা হয়েছে, এনার বাড়ি কিন্তু সোনারপুরে। তো কাকু কিন্তু এখান থেকে কিন্তু প্রি রেজিস্ট্রেশন করে এসেছিলো। কাকু কি একটু বলে দাও কীভাবে রেজিস্ট্রেশনটা করলে? আমাদের তো আগে থেকে আমাদের আগে থেকেই যখন টাইমের মধ্যে আমরা ওখানে বার করেছিলাম, রেজিস্ট্রেশন বার করেছিলাম। 8 তারিখ রেজিস্ট্রেশন ওখান থেকে বাড়ি থেকেই হয়েছিল, অনলাইন রেজিস্ট্রেশন হয়েছিল। তারপর ওখানে আর কিছু করতে হয়নি, আর ট্রেনের টিকিট কাটার নির্দিষ্ট সময়ে চলে এসেছি। আজকেই আমরা জম্মু তাওয়াইতে এলাম, এসে আমরা RFID কার্ড ওখান থেকেই করেছি স্টেশনের কাছ থেকে, ওখানে 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর তারপর এখানে এসে আমরা বেস ক্যাম্পে চলে এসেছি এই ডরমিটরি রুম নেওয়ার জন্য। আর আমরা এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, মানে নাজেহাল অবস্থা। তো এইরকমভাবে কেউ না আসো, এটা সব থেকে একদম বেস্ট উপায়। বাড়ি থেকে অনলাইনে করে আসো, সেটা সব থেকে বেস্ট। থোড়া দেখি কেন আমরা আচার খাই না, তার জন্য আচার নিয়ে নিই। রয়েছে লকার রুম, এই লকার রুমে কিন্তু 24/7 কাজ হয়। 30 টাকা করে ব্যাগ পার প্রতি। আর এই সাইডে রয়েছে উপরে, তো ওখান থেকে ঘর নিয়ে নিলে 50 টাকা করে, তারপরে এখানে 120 টাকা করে এইরকম গদি দেবে। আর যখন ফেরত দেবে তখন আবার 100 টাকা করে ব্যাগ দিয়ে দেবে, মানে 20 টাকা করে নিল পার গদি, ঠিক আছে। একটা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে এখানে আসতে লাগবে, তবেই হয়ে যাবে।